খবর 7 দিন কোনোভাবে খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মহেশতলায় বিয়ের 3 মাসের মাথায় খুন গৃহবধূ, অভিযোগ পরিবারের। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত চড়িয়াল বাদামতলার বাসিন্দা 17 বছর বয়সী তামান্না ইয়াসমিনের সঙ্গে মহেশতলা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর নতুন পাড়ার বাসিন্দা মোহাম্মদ সঞ্জুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাস 3 আগে। সেই সম্পর্কে নিরিখেই তামান্না বাড়ি ছেড়ে পালিয়ে আসে প্রেমিকের হাত ধরে। পরবর্তী সময়ে দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় নিয়ম মেনেই আবারও বিবাহ দেওয়া হয়। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহের কয়েকদিন পর থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার। প্রথমে স্বামী কিছু না বললেও পরবর্তী সময়ে শ্বশুর শাশুড়ি সহ স্বামীও এই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। সোমবার আনুমানিক রাত 8টার সময় তামান্নার পরিবারকে ফোন করে জানানো হয় তাদের মেয়ে অসুস্থ। সেই মতোই তামান্নার শ্বশুর বাড়িতে পরিবারের লোকেরা এসে দেখতে পায় তামান্না গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। 3 মাস সবে বিয়ে হয়েছে, আর এই শাশুড়ি ননদ আছে, স্বামী সবাই মিলে জ্বালিয়ে আজকের এই ঘটনা শুনে আমরা আসছি। ওরা কেউ খবর দেয়নি, পাড়া প্রতিবেশীরা আমাদের খবর দিল যে তোমার মেয়েকে এইরকম ওরা মেয়ে করেছে, মানে গলায় দড়ি দিয়েছে। আমরা এসে এখন দেখছি মেয়েকে ওরা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, ওড়নায় টোড়নায় সব রক্ত পড়ে আছে। আমরা এইগুলো এসে দেখছি। এখন কারা করেছে? ওর শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই মিলে করেছে। অনেকবার আমরা শুনেছি যে এই শাশুড়ি টাশুড়ি জ্বালাতন করে। আজ 4 দিন আমার মেয়ে এসছে, 4 দিনই জ্বালাচ্ছে। 4 দিনই ঝগড়া হচ্ছে। এই পাড়া প্রতিবেশীরা বলছে 4 দিনই ঝগড়া হচ্ছে। আজ সকালে সময় ঝগড়া হয়েছে। নতুন মেয়ে ফোন নিয়ে এসছে, ফোন ভেঙে দিয়েছে, সব করেছে। এইরকম অবস্থা। এসে ফোন ভাঙা দেখছি, অন্যায় রক্ত পড়ে আছে দেখছি। বলছে গলায় দড়ি দিয়েছে। তো এখন তো দেখছি এই তো মার্ডার করে ফেলে রেখে দিয়েছে। মেয়ে হসপিটালে আছে, ওরা পালিয়ে গেছে, ওখানে কেউ নেই। আর ওর স্বামী শ্বশুর প্রথম থেকেই পালিয়ে গেছে। আমার নাম মুর্শিদা সাবু। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ছেলের প্রতিবাদ চাচ্ছি, ছেলের যাতে ইয়ে হয়, ছেলের মা দিদির সবার যাতে শাস্তি হয়। আর কচি বাচ্চা 14-15 বছরের মেয়েকে আগে শেষ করে দিল। তাতে যা হবে সেটা সবাই পাড়া প্রতিবেশী সবাই যেন সাহায্য করে। বলে এরকম সুসাইড করেছে। আমি তো বেঁচে আছে নাকি, বলে হ্যাঁ বেঁচে আছে। বলতে এটা দেখছি কোনো গাড়ি ফাড়ি নেই। আমি কি করব? আমি দৌড়ে গিয়ে, একটা টোটো ছিল আমার, আমি সেই টোটো ঘুরিয়ে মেয়েটাকে নিয়ে আমি পৌরসভায় যাই। পৌরসভা যাওয়ার পরে পৌরসভা বলে এই কেস আমরা নেবো না। তো ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে দিয়ে আমরা পিজি পাঠিয়ে দিয়েছি। শেখ সাদ্দাম হোসেন। ওই মুহূর্তে তামান্নার শ্বশুরবাড়ির প্রায় সকলেই পালিয়ে গিয়েছিল। প্রতিবেশীদের সাহায্যে তামান্নাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে মহেশতলার পৌর হাসপাতাল এবং পরে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাই তামান্নাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তামান্নার পরিবারের পক্ষ থেকে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বেশ কিছু জামা কাপড় এবং একটি ভাঙা মোবাইল উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি ঘরটিকে সিল করে দেয়। মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা তামান্নার শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু করেছে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।